স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজস্থানের এক ঐতিহাসিক প্রাসাদের সামনে বসেছিল এক বিশাল উৎসব, ঐতিহ্য মেলা। পুরো এলাকাটি যেন এক রূপকথার রাজ্যে পরিণত হয়েছিল। চারপাশের বড় বড় গাছগুলোকে সাজানো হয়েছিল রঙিন লণ্ঠন, মাটির প্রদীপ আর উজ্জ্বল আলোর মালা দিয়ে। বাতাসের সাথে দুলছিল ঐতিহ্যবাহী রাজস্থানী পুতুল আর কাপড়ের ঝালর। প্রাসাদের চূড়ায় সগর্বে উড়ছিল ভারতের জাতীয় পতাকা। মেলা দেখতে এসেছিল দুই বন্ধু, অঙ্কন আর কবির। অঙ্কন পরেছিল হালকা হলুদ রঙের পাঞ্জাবি, আর কবির পরেছিল সবুজ কুর্তা। মেলায় ঢুকে তাদের তো চোখ ছানাবড়া। রাস্তার দুপাশে সারিবদ্ধ রঙিন স্টল। কোথাও বিক্রি হচ্ছে হাতে বোনা রেশমি শাড়ি, কোথাও বা মাটির কারুকাজ করা তৈজসপত্র। একটি স্টলে সাজানো ছিল একতারা, তবলা আর সেতারের মতো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। অঙ্কন আর কবির যখন মেলার রাস্তা ধরে হাঁটছিল, তখন তারা দেখল রাস্তার মাঝখানে কয়েকজন ছোট ছোট ছেলেমেয়ে গোল হয়ে কি যেন দেখছে। কাছে গিয়ে তারা দেখল মাটির ওপর পড়ে আছে কিছু প্রাচীন মুদ্রা, দুটো রাজস্থানী মুখোশ আর তাজমহলের একটি সুন্দর ছোট প্রতিরূপ। ঠিক তখনই রাজস্থানী পাগড়ি পরা এক বয়স্ক দাদু তাদের দিকে এগিয়ে এলেন। তিনি হেসে বললেন, কি খোকাবাবুরা, দেখছ তো, এগুলো শুধু জিনিস নয়, এগুলো আমাদের দেশের ইতিহাস আর সংস্কৃতির টুকরো। এই যে মুখোশগুলো দেখছ, এগুলো পরে আমাদের পূর্বপুরুষেরা লোক নৃত্য করতেন, আর এই মুদ্রাগুলো বহু বছর আগের রাজাদের আমলের। কবির অবাক হয়ে বলল, দাদু, এই মেলাটা তো সত্যিই দারুণ। এখানে এলে মনে হয় যেন আমরা এক নিমেষে পুরো ভারতবর্ষ ঘুরে ফেললাম। দাদু বললেন, একেবারে ঠিক বলেছ। আমাদের দেশটা অনেক বড়, আর তার সংস্কৃতিও ততটাই বৈচিত্র্যময়। এই মেলার উদ্দেশ্যই হল তোমাদের মতো নতুন প্রজন্মের কাছে আমাদের এই গৌরবময় অতীতকে তুলে ধরা। সন্ধ্যা নামার সাথে সাথে মেলার আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। সানাইয়ের মিষ্টি সুর বাতাসে ভেসে আসতে লাগল। অঙ্কন আর কবির মেলা থেকে দুটো মাটির তৈরি খেলনা আর ঐতিহ্যবাহী মুখোশ কিনল। মেলা শেষে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। তারা বুঝতে পারল, আধুনিক যুগে দাঁড়িয়েও নিজের দেশের ঐতিহ্য আর সংস্কৃতিকে ভালোবাসার এবং বাঁচিয়ে রাখার আনন্দটাই আলাদা।